নটরডেম এবং হলিক্রস কিংবা সেন্ট জোসেফ এই তিনটা কলেজের ভর্তি আপডেট নিয়ে এসএসসির পরে আমাদের কাছে প্রচুর ইনবক্স আসা শুরু করেছে। এই ভিডিওটা আমরা প্রতি বছরই করি, তো এই বছর আমরা একটা আপডেটেড ভিডিও করছি এবং এবার আমরা আগেই করছি যেন তোমরা যারা খুঁজতেছো বা খোঁজার চেষ্টা করছো যে আসলে আমাদের কি হচ্ছে, যে ভাইয়া ভর্তির ক্রাইটেরিয়া, কত পয়েন্ট লাগবে, বিভাগ পরিবর্তনের জন্য কি লাগবে, কোন সাবজেক্টে এক্সাম হয়, এই প্রতিটা বিষয় নিয়ে তুমি যেন হচ্ছে বিস্তারিত আইডিয়া পেয়ে যাও। তো আমি এই ভিডিওতে তোমাদের এন্টায়ার আইডিয়াটা দিব। এছাড়া আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো তোমরা নিজেরাও আসলে দিন শেষে গুগল থেকে সার্চ করেই পাবা। নটরডেম এবং হলিক্রসের যে সার্কুলারটা আছে, সেই সার্কুলারটা তোমরা জাস্ট অনলাইনে সার্চ করলে গুগলে চলে আসবে। সো এখান থেকে ওটা পড়েও তুমি বুঝে ফেলতে পারবা। তারপরেও আরো বেশ কিছু ইনসাইটস আছে যেগুলো তুমি না পড়ে বুঝতে পারো, সেটাই মূলত এখানে ব্যাখ্যা করার চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি তুমি একজন নটরডেমিয়ান কিংবা ক্রসিয়ান হতে চাও, আর অথবা তুমি যদি একজন জোসেফাইট হতে চাও। সো আমাদের সকল আপডেটের মধ্যে আমি এখানে প্রথমে মূলত নটরডেমটা এখানে লিখে দিয়েছি, বিকজ টেকনিক্যালি তিনজনের আসলে একই ভর্তি ক্রাইটেরিয়া বা সিস্টেম, জাস্ট এখানে হচ্ছে হালকা পাতলা কিছু জায়গায় চেঞ্জেস আছে। প্রথমত অ্যাপ্লাই ডেটটা কবে হয়? সো গত বছরে অ্যাপ্লাই ডেট ছিল 25 মে থেকে 30 মে পর্যন্ত। সো এই বছরও আমার কাছে মনে হয় যে আসলে রেজাল্ট দেওয়ার উইদিন 1 উইকে আসলে আমাদের অ্যাপ্লাই ডেটটা দিয়ে দেয় ওরা। সো অ্যাপ্লাই ডেট উইদিন 1 উইক অফ রেজাল্ট, এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার ওরা অ্যাপ্লাই ডেটটা দিয়ে দেয় এবং সাধারণত ওরা রেজাল্টের পরে হাইকোর্টে রিট করে, তো এক সপ্তাহের মধ্যেই আমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা স্টার্ট হয়। ওদের রেসপেক্টিভ যে কলেজ ওয়েবসাইট থাকে, যেমন নটরডেমের জন্য নটরডেমের ওয়েবসাইট থাকে, সেন্ট জোসেফের আলাদা, হলিক্রসের আলাদা, সেই ওয়েবসাইট থেকে যেয়ে তারপরে আমাদেরকে করতে হয়। দেখা যায় সাধারণত প্রথম দিকে অর্থাৎ 25 তারিখে যদি মনে করো অ্যাপ্লাই ডেট শুরু হয়, তাহলে 25-26 সার্ভারে অনেক প্রেশার থাকে, অনেক সময় সার্ভার ক্র্যাশও করে। ভয় পাওয়ার কিছু নাই, অ্যাটলিস্ট একদিন হাতে রেখে তুমি মনে করো 30 তারিখে লাস্ট ডেট, তুমি 29 তারিখ থেকে ট্রাই করলেই হবে। এটা নিয়ে তোমার এত প্যানিক করার কিছু নাই। আর আমার কাছে মনে হয় যে প্রথম দিকের শিফটে এক্সাম না দেওয়াই বেটার। এক্সাম বেটার হয়েছে তুমি একটু পরে শিফটে এক্সাম দিলে, কারণ তুমি যারা বের হয়ে আসছে তাদের কাছ থেকে শুনে হলে কিছু আইডিয়া পাবা যে আসলে কোয়েশ্চেন কিরকম হচ্ছে। এমন না যে খুব ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে, বাট কিছু আইডিয়া পেলে লাস্ট মোমেন্টে পড়ে হলো তোমার জন্য একটা এক্সাম বেটার দেওয়ার সুযোগ থাকে। আর শিফট ওয়াইজ কোয়েশ্চেন অফকোর্স এদিক সেদিক তো হবেই, কারো শিফটে কোয়েশ্চেন কঠিন পড়বে, কারো ইজি পড়বে। এটা একদম ফেয়ার একটা সিস্টেম হবে, এটা কখনোই সম্ভব না। ফেয়ার সিস্টেম হওয়ার পসিবিলিটি নাই, এটা খুবই নর্মাল, বিকজ হচ্ছে যে দিন শেষে যে ভালো করার সে যে কোনো সিস্টেম থেকেই উতরায় চলে আসবে। সো এটা আর কি আমাদের ওভারঅল কাহিনী। গত বছর ভাইবা হয় নাই, বাট জেনারেলি ভাইবা হয়ে থাকে, যেমন আমার নিজেকেও ভাইবা দিতে হয়েছে, বাট গত বছর থেকে ভাইবাটা ওরা বাদ দিয়ে দিয়েছে। এখন এই বছর আবার ভাইবা ইন্ট্রোডিউস করবে কিনা সেটা কলেজ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 400 টাকা ছিল নটরডেমের জন্য। এখন একটা অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই মনে করেন আমার রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে আমার কোন একটা সাবজেক্টে প্লাস আসে না, আমি আরেকটা চ্যালেঞ্জ করলাম, তো চ্যালেঞ্জ করার পর রেজাল্ট চেঞ্জ হইলো, তখন কি করব? তখন কাজ হচ্ছে চ্যালেঞ্জ করার পর রেজাল্ট চেঞ্জ হলে ম্যানুয়ালি অর্থাৎ কলেজ প্রাঙ্গণে যে তোমাকে উইদিন 2 দিন, মানে 2 দিনের মধ্যে তোমাকে অফিসে কন্ট্যাক্ট করে দেন ম্যানুয়ালি সেখানে ফর্ম ফিল আপ করে তোমাকে ভর্তির আবেদন করে দিয়ে আসতে হবে। ওইটা তার এই সময় একসেপ্ট করে, কোনো প্রবলেম নাই। সো এটা খুবই এনশিওর করার চেষ্টা করবা যে যখনই হচ্ছে যে তোমার চ্যালেঞ্জ করার কথা আসবে, তুমি যেন ম্যানুয়ালি কন্ট্যাক্টটা করে ফেলো। আর যখন হচ্ছে সার্কুলারটা দিবে, সার্কুলার আবার যখন এই বছর দিবে, তখন আমি আবার ভিডিওটা বানাবো। আর যখন হচ্ছে যে আমাদের একদম অ্যাপ্লিকেশনের ডেটটা স্টার্ট হবে, তখন কিভাবে পুরো এন্টার ফর্মটা ফিল আপ করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দিব, ডোন্ট ওয়ারি। এখন হচ্ছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাথায় রাখবা, যারা সায়েন্সে তাদের জিপিএ 5 মাস্ট, গোল্ডেন না, জিপিএ 5 মাস্ট, বাট তোমাদের সায়েন্সের সাবজেক্টে এ প্লাস লাগবেই। সায়েন্সের সাবজেক্টে এ প্লাস মিস করলে সাধারণত আসলে ওরা খুব একটা হচ্ছে যে পরীক্ষা দিলেও পাওয়ার চান্সেস কম। বিজনেস স্টাডিজে 4, আর্টসে লাগে 3। যদি কেউ গ্রুপ চেঞ্জ করতে চাও তাহলে সায়েন্স এবং বিজনেস থেকে, মানে সায়েন্স থেকে বিজনেস স্টাডিজে গেলে 4.5 লাগবে, সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে তুমি যদি আর্টসে যাও তাহলে 3.5 লাগবে। সিট সায়েন্সের জন্য হচ্ছে যে বাংলা ভার্সনে 1810টা ছিল নটরডেমে, ইংলিশ ভার্সনের জন্য 310টা। হলিক্রসে ইংলিশ ভার্সন নাই, এটা মাথায় রেখো। হলিক্রসে কোনো ইংলিশ ভার্সন নাই, হলিক্রসে জাস্ট বাংলা ভার্সন আছে। সেন্ট জোসেফে ইংলিশ ভার্সন আছে। আর্টসে 410, বিজনেসে 760। এই হচ্ছে আমাদের ওভারঅল ইনফরমেশন। কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হবে? 6টা সাবজেক্টের উপর এক্সাম হবে: হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। গত বছর 6টাতে হয়েছে। এর আগে আইসিটি এবং কি বলে এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে এক্সাম হয়েছিল, বাট এখন এই দুটো সাবজেক্ট গতবার থেকে হচ্ছে যে বাদ দেওয়া আছে। ইনফ্যাক্ট জেনারেল ম্যাথও কিন্তু এখন আসে না, জাস্ট হায়ার ম্যাথ থেকে প্রশ্ন আসে। এটা গেল হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো। হায়ার ম্যাথও স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন আসে, বাট দ্যাটস ডিফারেন্ট থিং দ্যাট উইল টক অ্যাবাউট। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া যে কি কি জিনিসপত্র
তোমাদের জন্য হচ্ছে যে আসতে পারে, তোমাদের কত মাস তোমার সময় পাবা প্রেপ নেওয়ার জন্য। তাহলে ওভারঅল তোমাদের একটা ভালো আইডিয়া আই গেস এই ভিডিও থেকে হয়ে যাওয়ার কথা। এক্সাম প্যাটার্ন কি হবে? এক্সাম প্যাটার্নটা তোমাকে আসলে কখনোই ওরা আগে থেকে রিভিল করে না এবং ওরা প্রতি বছরই চেঞ্জ আনে। যেমন গত বছর এক্সাম প্যাটার্ন ছিল এক কথায় উত্তর, ইনফ্যাক্ট বড় কোনো ম্যাথও আসে নাই। সো সবাই শর্টকাট টর্টকাট শিখে গেছে, তারপর ম্যাথ থেকে সংজ্ঞা দিয়ে বসে আছে। সো এরকমও হইতে পারে, ওরা কোয়েশ্চেন প্যাটার্ন বারবারই চেঞ্জ করতে থাকে। সো দের ইজ নো ফিক্স প্যাটার্ন। যেমন আমার সময় কোয়েশ্চেন ছিল 4টা বড় ম্যাথ এবং হচ্ছে 30 মার্কের এক কথায় উত্তর, মাত্র আমাকে 25 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হয়েছে। বিশাল বড় কোয়েশ্চেন অনেক কম টাইমে। আমার ছোট বোন আবার যখন হলিক্রসে এক্সাম দিল তখন কিন্তু ফুল হচ্ছে এমসিকিউ হয়েছে, 50টা এমসিকিউ আসছে। সো এরকম ভাবে এক একবার এক একটা হয়, চেঞ্জেস আসে। দের ইজ নো ফিক্স প্যাটার্ন ইন দিস পার্টিকুলার কেস। এখন চলে আসেন আমি আপনাকে কিভাবে হেল্প আউট করছি সেটার ব্যাপারে। তো আমার এই বছরে নটরডেম হলিক্রসের জন্য, সেন্ট জোসেফের জন্য অনেকগুলো কোর্সেস লঞ্চ হচ্ছে। প্রথমত কলেজ অ্যাডমিশন একটা গাইডলাইন কোর্স, যে আসলে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করা, এক্সাম হলে আমার কি করতে হবে না করতে হবে, এটা নিয়ে ডিটেইল আমি একটা গাইডলাইন কোর্স বানিয়েছি। এবং ডিটেইল গাইডলাইন কোর্সটা মূলত একটা রেকর্ডেড কোর্স হবে, যেটা তোমরা 20 মের পর থেকে অ্যাক্সেস করতে পারবা। এবং এই গাইডলাইন কোর্সে আমরা মূলত হচ্ছে যে তোমাদের জন্য একটা ডেডিকেটেড হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রাখবো, যেই গ্রুপে তোমাদের আমি যা যা প্রবলেম সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করার চেষ্টা করব। যদি আর কি বেশি মানুষ না হয়ে যায় তাহলে আমার জন্য পার্সোনালি হ্যান্ডেল করাটা খুব সহজ হবে। সো আমরা হচ্ছে যে একটা গ্রুপে তোমাদের সবাইকে রাখবো এবং তোমাদেরকে আমি একদম এক্সামের আগ পর্যন্ত চেষ্টা করব হচ্ছে যে গাইডলাইন দিতে, যা যা কোয়েশ্চেন, যা যা মেন্টরশিপ দরকার সেগুলো তোমাদেরকে প্রোভাইড করতে। এই কোর্সটা তাদের জন্য যারা বিশ্বাস করে যে তারা ভালো স্টুডেন্ট, তাদের জাস্ট একটু গাইডলাইন দরকার এবং তারা মোটামুটি নিজেরা নিজেরা পড়ে ফেলতে পারবে, এইটা তাদের জন্য কোর্সটা। সবার জন্য এটা না, সবার জন্য এটা ইম্পর্টেন্টও না। যদি তোমার কাছে মনে হয় যে তুমি অলরেডি পারবা, তোমার জাস্ট হালকা গাইডলাইন দরকার, দেন তাদের জন্য এই কোর্সটা। দেন আরেকটা আছে আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে আমাদের মোট 24টা ডেইলি এক্সাম হবে, 6টা উইকলি এক্সাম হবে, 5টা ফাইনাল মডেল টেস্ট হবে। এবং এই এক্সামের কোর্সের ফিটা দেওয়া আছে 699 টাকা। ডেইলি এক্সামের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এমসিকিউ ফরম্যাটে থাকবে, উইকলি এক্সামে আমি আবার হচ্ছে যে তোমাদের রিটেন ফরম্যাটে নিব। এটা ইচ্ছা করে এভাবে মিক্স আপ করা, বিকজ আমরা যেহেতু জানি না এক্স্যাক্টলি কোন ফরম্যাটে আসবে, তাই আমরা সব ফরম্যাটে হচ্ছে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এবং আমি কোয়েশ্চেনগুলো যথেষ্ট, আমাদের মোটামুটি এই কোর্সের কোয়েশ্চেনের কাজ শেষ, তো এই কোর্সের কোয়েশ্চেনগুলো আমি যথেষ্ট স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি। প্রত্যেকটা এক্সামের সলিউশন শিটও বানানো আছে। সো আমি চেষ্টা করবো হচ্ছে যে এক্সামগুলো হয়ে গেলে সাথে তোমাদেরকে সলিউশন শিট সহ ওই দিন রাতের মধ্যে যেন তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারি। সো এটা তোমাদেরকে একটা ভালো সার্ভিস দিবে বলে আমি আশা রাখছি। দেখা যাক কতটুকু পারা যায়। তারপরে এইটা তাদের জন্য যারা হচ্ছে যে ভাইয়া আমি একটু নিজে নিজে হচ্ছে যে এক্সাম দিয়ে প্রিপারেশনটাও নিতে চাই, তাদের জন্য হচ্ছে যে এই কোর্সটা। কলেজ অ্যাডমিশন বুক এটা আসলে 750 টাকা হবে না, দামটা কমবে। আমি এক্সপেক্ট করছি 400 থেকে 450 টাকা হবে, যদি আমি ফাইনাল প্রাইসিংটা 15 তারিখ জানাতে পারবো, বিকজ তখন আমার কাজটা শেষ হবে বইয়ের। সো 400 থেকে 450 টাকা হওয়ার কথা। ইনশাল্লাহ আমি বইটার মধ্যে যথেষ্ট সবকিছু অ্যাড করেছি। কোয়েশ্চেন ব্যাংক প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি হচ্ছে আলাদা আলাদা করে অ্যাড করে দিয়েছি। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই কোয়েশ্চেন ব্যাংকটা আপনি কিভাবে এনশোর করলেন, এই কোয়েশ্চেন আমাকে অনেকে হচ্ছে যে আমাদের স্ট্যাটিক গুলোর নিচে কমেন্ট করে যেগুলো ভুয়া, স্ক্যাম এটসেট্রা। দেখেন কোয়েশ্চেন ব্যাংক তো আমরা কখনো ভিতর থেকে বের করে আনতে পারি না, বিকজ নটরডেম কোয়েশ্চেন কখনো দেয় না। সো যেটা করা সেটা হচ্ছে যারা এখান থেকে বের হয়ে আসে, আমাদের এক্স স্টুডেন্ট যারা, আমরা তাদের কাছ থেকে হচ্ছে যে শোনার চেষ্টা করি। বাজারে যত গাইড বই আছে আমরা সবগুলা ঘেটে দেখি যে ওইখানে কতগুলো কোয়েশ্চেন ওরা মানে ম্যানেজ করতে পেরেছে। আমরা সেখান থেকে হচ্ছে যে কোয়েশ্চেন গুলোকে কালেক্ট করি। আমরা কখনো দাবি করি না যে এটা হুবহু নটরডেমের কোয়েশ্চেন ব্যাংক। ইনফ্যাক্ট আপনি কোয়েশ্চেন ব্যাংকটা দেখলেও বুঝবেন আমাদের ওই জায়গায় যে হুবহু আসলে কোন মানে আমরা লিখতেও পারি নাই যে হচ্ছে এক্স্যাক্টলি ফিজিক্সে এই সেট কোয়েশ্চেনটাই আসছে। আমরা এক সেটের কোয়েশ্চেন টোটাল পাই না, দেখা যায় জন্য অ্যাব্রো থাকে। ফর এক্সাম্পল হয়তো বা ফিজিক্সের একটা চ্যাপ্টার আমরা অনেক কোয়েশ্চেন পেয়েছি, বা একটা সেটের আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি, আরেকটা সেটেরটা পাই নাই, বাট যত কিছু কোয়েশ্চেনই আমরা পেয়েছি আমরা সেগুলোই মূলত ইনক্লুড করার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এতগুলো কোয়েশ্চেন মানুষের মুখ থেকে শুনেছি, বিভিন্ন গাইড বই থেকে পেয়ে আমরা যতগুলো মানে আমাদের পক্ষে হচ্ছে যে মানে কালেক্ট করা সম্ভব আমি সেগুলোকে কালেক্ট করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করেছি। মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আইডিয়া দেওয়া যাচ্ছে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এইটা পাওয়াটাই মেইন। একদম হুবহু কোয়েশ্চেন ব্যাংক তো আমরা কখনোই পাবো না, এটা খুবই স্বাভাবিক। সো এই কোয়েশ্চেন ব্যাংকটা আমরা অ্যাড করেছি, তার সাথে থিওরি পার্টে আমি যথেষ্ট কাজ করার চেষ্টা করেছি যে থিওরিটাকে এমনভাবে ছোট করে শর্টে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, আচ্ছা এতটুকু পড়লে তোমার হয়ে যাবে, এই জিনিসটা আমি করার চেষ্টা করছি। ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে আমি শর্টকাট যথেষ্ট অ্যাড করেছি, যেন তুমি যদি শর্টকাট গুলো চাও সেটা করতে পারো। যেমন ম্যাথের ক্ষেত্রে আমি যেটা করেছি, কিছু কিছু জায়গায় ক্যালকুলেটর হ্যাক্স গুলো আমি লিখে দিয়েছি, যেন তুমি ক্যালকুলেটর হ্যাক্স গুলো এখান থেকে দেখে পড়তে পারো। যেমন আংশিক ভগ্নাংশের থাম্ব রুল, কিংবা হচ্ছে তোমার সেট ফাংশনের ক্ষেত্রে অনেকে তোমার ডোমেইন কোডোমেইন এগুলো বুঝো না, সো ডোমেইন কোডোমেইনের অনেকগুলো মানে আমি কি বলে অবজেক্টিভে ব্যাখ্যা সহ দিয়েছি, যেন তুমি
আইডেন্টিফাই করে নিতে পারো। সো ওই জিনিসগুলো আমি এবার হচ্ছে আমার বইয়ে প্রপারলি অ্যাড করার চেষ্টা করেছি। তো এই বইটা 6টা সাবজেক্টের জন্য একটাই বই হবে। অনেকগুলো বই আমার আসলে মাথায় ঢুকে না, কারণ তোমার সময় মতো 1.5 থেকে 2 মাস, 1.5 থেকে 2 মাসে তুমি এমনি অনেক মোটা বই পড়তে পারবা না। সো একটা অপটিমাম লেন্থের বই 400 থেকে 450 পেজের একটা বই হবে, সেটা আমি বানানোর চেষ্টা করছি। লাইভ কোর্স, এটা হচ্ছে যে আমাদের প্রিমিয়াম কোর্স। এই লাইভ কোর্সের ক্ষেত্রে যদি আপনি বই ছাড়া নেন তাহলে 2099, বই সহ নিলে এটা হবে 2499। এটা দামটা একটু আপডেট হবে। সো এটা অনলাইনে আমাদের হচ্ছে লাইভ কোর্স চলবে। এছাড়া যদি আপনাকে অফলাইনে ভর্তি হতে চান, মিরপুর 10-এ আমাদের এবার অফলাইনে কোর্স চলবে। সবগুলো সার্ভিসেস, সেখানে এক্সাম থাকবে, ক্লাসেস থাকবে, সবই থাকবে। তো আপনারা চাইলে তখন ভর্তি হতে পারেন। এই গেল হচ্ছে আমাদের নটরডেম হলি ক্রসে এই বছর আমি কি কি সার্ভিস অফার করছি সেটার ব্যাপারে। নটরডেম হলি ক্রসের জন্য আসলে কোচিং দরকার কিনা আমি অলরেডি আগে একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি, কিভাবে কোচিং ছাড়াও বা যে কোনো ধরনের সার্ভিস বা টাকা পয়সা অ্যাপ স্পেন্ড না করো তুমি নিজে থেকেই হচ্ছে যে প্রিপারেশন নিতে পারবা। আর কারো যদি মনে হয় যে না ভাইয়া আমি আসলে আমার একটু দরকার হেল্প, আমি পিছায় গেছি, আমার অনেকগুলো চ্যাপ্টার এখনো পড়া হয় নাই, তাদের জন্য হচ্ছে যে আমার এই সাপোর্টটা। বাট আমি পড়াইলেই চান্স পাবে এমন না, আমি না পড়াইলে চান্স পাবো না এমনও না। দিন শেষে যার চান্স পাওয়ার সে পাবেই। আমি জাস্ট এখানে একটা হেল্পিং হ্যান্ড আকারে কাজ করব, কারণ আমি নিজেও কিন্তু নটরডেম হলি ক্রসের জন্য কোচিং করি নাই। কোচিংকে আমি গাইডই কিনছি 1 সপ্তাহ আগে পরীক্ষার। এই গাইডটা কিনে জাস্ট দেখছি যে আচ্ছা কি কি কোয়েশ্চেন আসছে। সো দিন শেষে অনেকে এইভাবে চান্স পাচ্ছে, অনেকে অনেক পড়ে চান্স পাচ্ছে, অনেকে না পড়েও চান্স পাচ্ছে। সো কিভাবে কে চান্স পাবে এটা আল্লাহ এবং ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না। আমার কাজ আপনাকে হেল্প আউট করা। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন আমাদের সকল কোর্স এবং বই সম্পর্কে জানতে।